ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ী ৭ জন হলেন রুমিন ফারহানা, লুৎফুর রহমান খান আজাদ, শেখ মুজিবুর রহমান, আব্দুল হান্নান, আতিকুল আলম, সালমান ওমর ও এজেড রেজওয়ানুল হক। তারা সবাই বিএনপির নেতা ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তারা নিজ নিজ এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিব। তার চেয়ে ৩৭,৫৬৮ ভোট বেশি পেয়েছেন রুমিন ফারহানা। তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে এবার তিনি স্বতন্ত্র নির্বাচন করেন। টাঙ্গাইল ৩ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান খান আজাদ। তিনি বিএনপির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১,০৭,৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির। তিনি পেয়েছেন ৮২,৭৬৯ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় লুৎফুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কিশোরগঞ্জ ৫ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। তিনি ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি পেয়েছেন ৬৬,৪৫০ ভোট। মুজিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান বিজয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত হান্নান পেয়েছেন ৭৪,১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি পেয়েছেন ৬৯,১৫৫ ভোট। কুমিল্লা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন কলস প্রতীকে পেয়েছেন ৯১,৬৯০ ভোট। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি। তার নিকটতম বিএনপির প্রার্থী রেদওয়ান আহমেদ। তিনি পেয়েছেন ৪৮,৫০৯ ভোট। তিনি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। ময়মনসিংহ ১ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ১,০৭,২৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। তিনি পেয়েছেন ১,৭৩৬ ভোট। এখানে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন সালমান ওমর। প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। দিনাজপুর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এজেড রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,১৪,৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আব্দুল আহাদ। তিনি পেয়েছেন ১,১০,১৯৫ ভোট। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন একেএম কামরুজ্জামান। রেজওয়ানুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। মিজান ফারাবী, নয়া দিগন্ত।